আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বাটার চিকেন। বাটার চিকেন খুবই মজার একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটার সাথে খাইতে খুবই মজা লাগে। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। আর আমি কিভাবে বাটার চিকেনটা বানাইছি তা তৈরি করছি, আমি এটা আজকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 1.5 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মানে হাড্ডি ছাড়া চিকেনটা নিয়ে নিলাম 1.5 কেজি। আমি একটু বেশি করে নিয়েছি, আপনারা চাইলে আরও কমে নিতে পারেন। মারিনেশন করার জন্য দিয়ে দিলাম 1 কাপ টক দই। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ লেমন জুস। যেহেতু আমার চিকেনটা বেশি, প্রতিটা ইনগ্রিডিয়েন্ট বেশি লাগবে। 2 চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিলাম গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। 2 চা চামচ দিব জিরা গুঁড়া। তার সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা। এবার হাত দিয়ে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আপনারা আরও বেশিক্ষণও রাখতে পারেন, তাহলে ফ্রিজে রেখে দিলে বেশি ওভারনাইটে রেখে দেওয়া যায়। 1 ঘন্টা পর চলে আসলাম চুলায়। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো হবে রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর আমি এবার দিয়ে দিব চিকেন, আর চিকেন দিয়ে হাই হিটে রেখে 5-6 মিনিট আমি প্রথমে কষে নিব। প্রিয় দর্শক, রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব প্লিজ। আমি চলে আসলাম প্রায় 5-6 মিনিট পর। এবার আমি তো দিয়ে দিব 2 কাপ পিউরি করা টমেটো, মানে এই টমেটোটা আমি রেডিমেড বোতল থেকে দিয়ে দিছি, আপনারা ঘরেও পিউরি করে নিয়ে নিতে পারেন। আর 2 কাপ দিয়ে দিব হেভি ক্রিম। এরপরে দিয়ে দিব আমি চিনি, প্রায় 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। প্রয়োজন হলে পরে লবণটা আবার টেস্ট করে দিয়ে দিব। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব, আর ঢাকনা লাগিয়ে চুলার হিটটাই পর্যায়ে মিডিয়াম হাই করে দিব। হাই হিটে রেখে আমি জাল করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট আমি এভাবে মিডিয়াম হাইটে রেখে রান্না করে চলে আসলাম। রান্না করে নিয়ে এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও 3 বার নাড়া দিয়ে দিয়েছি। তারপরেও দেখুন নিচে আমারটা লেগে গেছে, যেহেতু এখন এটা কিন্তু গ্রেভিটা গাঢ় হয়েছে, তাই নিচে লেগে যায়। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলমন্ড ফ্লাওয়ারের গুঁড়া, আর কি মানে অলমন্ড ফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার অলমন্ড ফ্লাওয়ার দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে চুলার হিটটা এবার কিন্তু মিডিয়াম করে দিব, যেহেতু অলমন্ড ফ্লাওয়ার দিছি। এবার গ্রেভিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাহলে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে ঢাকনা লাগিয়ে আমি আরও 6-7 মিনিট এভাবে মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 6-7 মিনিট পর, হয়ে গেছে আমার রান্না বাটার চিকেন। খুবই মজাদার একটা রেসিপি। আশা করি আপনারা খুব সহজে এইভাবে তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু 1.5 কেজি চিকেন নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এটাকে অর্ধেক করে নিয়ে অর্ধেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে নিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। একটু আমি হেভি ক্রিম দিয়ে দিলাম। ধন্যবাদ সাথে থেকে রেসিপিটা পুরো দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।